কোঅর্ডিনেটস ভেক্টর এন্ড টেন্সরের আরো একটা টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 22 সালে আসছিল। প্রুভ দ্যাট, প্রমাণ করা যায় এ সুপারস্ক্রিপ্ট পি প্রোডাক্ট বি সাবস্ক্রিপ্ট পি। এই এ সুপারস্ক্রিপ্ট পি দ্বারা কি মিন করে ভাই? এক র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সর। আপনি ইতিমধ্যে জানেন যে ইন্ডেক্স যদি সুপারস্ক্রিপ্ট আকারে থাকে তখন সেটাকে আমরা কন্টাভেরিয়েন্ট টেন্সর বলি, আর ইন্ডেক্স যদি সাবস্ক্রিপ্ট আকারে থাকে তখন সেটাকে আমরা কোভেরিয়েন্ট টেন্সর বলি। প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আপনি ইতিমধ্যে এইসব জানেন। তাহলে বি সাবস্ক্রিপ্ট পি এটা হচ্ছে একটা এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। এই দুইটার প্রোডাক্ট বা গুণন ইজ আর ইনভ্যারিয়েন্ট। এই দুটার গুণফলটা অপরিবর্তক হবে, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। আর ইনভ্যারিয়েন্ট কি, এইসব নিয়ে খানিকটা কথাবার্তা বলেছিলাম, এখন আবার বলবো। এই প্রবলেমটা এইভাবেও থাকতে পারে, শো দ্যাট দ্য কন্ট্রাকশন মিন হচ্ছে সংকোচন of the outer product of the two tensor a superscript p and b subscript q is an invariant। অর্থাৎ দুইটা টেন্সরের বহিস্থ গুণনের সংকোচন ইনভ্যারিয়েন্ট হবে, এটা আমাদের দেখাতে বলতে পারে। দুইটা কিন্তু সেম জিনিস, হ্যাঁ। কিংবা এইটাকে অন্যভাবে বলা যায় যে ইনার প্রোডাক্ট অফ টু টেন্সর ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট, সেটাও কিন্তু এই প্রবলেমটাকেই মিন করছে। তো এখানে আমরা তিনটা মতো কিওয়ার্ড পাইলাম, একটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট বা অপরিবর্তক জিনিসটা কি, আর কন্ট্রাকশন বা সংকোচন কি, আর আউটার প্রোডাক্ট কি। এই তিনটা কনসেপ্ট যদি আপনি জানেন তবে এই প্রবলেমটা ফিল নিয়ে সলভ করতে পারবেন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে মেবি এসব নিয়ে খানিকটা কথাবার্তা বলছিলাম। এই যে এখানে দেখেন, আমরা আউটার প্রোডাক্ট অফ টু টেন্সর, ইনার প্রোডাক্ট অফ টু টেন্সর, কোস এন্ড ল, আবার স্কেলার ওর ইনভ্যারিয়েন্ট ওর টেন্সর অফ র্যাঙ্ক জিরো, এইসব নিয়ে কথাবার্তা বলছিলাম। বাট কন্ট্রাকশন এই টপিকটা আমরা দেখি নাই এখন পর্যন্ত, এটা আমরা এখন দেখব। এবং আবার ইনভ্যারিয়েন্ট আর আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট রিকল করবো যে কি পড়েছিলাম। আউটার প্রোডাক্ট অফ টু টেন্সর এখানে ইংলিশে লিখা আছে, আপনার বইতে বাংলাতে ডেফিনেশন দেওয়া আছে। এখানে বাংলা লেখা কঠিন কাজ, তার জন্য জাস্ট ইংলিশে কয়েক লাইন লিখে রেখেছি। এগুলো আপনার নোট না করলেও চলবে, বাট ব্যাপারটা ফিল করানোর জন্য এসব লিখা আর কি। এসব দেখে আবার ভয় পেন না ভাই, ইংলিশে মোটেই না এগুলো। আপনার বইতে বাংলাতে দেওয়া আছে, আমি জাস্ট বাংলাতেই বলছি বোঝানোর জন্য এখানে লেখা আর কি। তাহলে দুইটা টেন্সরের আউটার প্রোডাক্ট ও বহিস্থ গুণন ব্যাপারটা কি জিনিস দেখেন। টু টেন্সর অফ দ্য ডিফারেন্স র্যাঙ্ক, দুইটা টেন্সর যদি ডিফারেন্স র্যাঙ্কে থাকে বা ভিন্ন ভিন্ন র্যাঙ্ক, র্যাঙ্কস মিন কি ভাই? কোন একটা টেন্সরে যে কয়টা রিয়েল ইন্ডেক্স থাকে, রিয়েল ইন্ডেক্স, ডামি ইন্ডেক্স এসব আপনি চিনেন ইতিমধ্যে। তাহলে যে কয়টা রিয়েল ইন্ডেক্স থাকে তার সংখ্যাটাই মূলত র্যাঙ্ক নির্দেশ করে কোন একটা টেন্সরের। তাহলে ক্যান বি মাল্টিপ্লাই, ভিন্ন ভিন্ন র্যাঙ্কের দুইটা টেন্সর আমরা মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমরা ফার্স্ট যদি একটা টেন্সর নিই, ধরেন এ সুপারস্ক্রিপ্ট পি কিউ আর, আর সাবস্ক্রিপ্ট আকারে নিলাম ইন্ডেক্স একটা এস। এটা হচ্ছে একটা মিক্সড টেন্সর। দেখেন, যদি ইন্ডেক্স যদি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দুইটা আকারেই থাকে তখন সেই টেন্সরটাকে বলি আমরা মিক্সড টেন্সর। আর এই টেন্সরের র্যাঙ্ক কত আমরা খুঁজবো, যে রিয়েল ইন্ডেক্স কয়টা, অর্থাৎ ডামি ইন্ডেক্স কোনগুলোকে বলি ভাই, যেগুলো সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট আকারে দুই জায়গায় থাকে। এই অংশের উপরে যদি থাকে সেটাকে সুপারস্ক্রিপ্ট বলি, আর নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, তাই না? এখন যদি এমন হয় যে ইন্ডেক্স উপরে আর নিচে, সেম ইন্ডেক্স যদি উপরে আর নিচে থাকে তখন সেটাকে আমরা বলি ডামি ইন্ডেক্স। আর যদি ভিন্ন ভিন্ন থাকে সেগুলো রিয়েল ইন্ডেক্স। তাহলে এখানে দেখেন পি কিউ আর, এখানে এস সবগুলোই ভিন্ন ভিন্ন। তাহলে এই সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট আকারে যে ইন্ডেক্স গুলো রয়েছে সেগুলো সমষ্টি হচ্ছে এই টেন্সরের র্যাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের 4 র্যাঙ্কের একটা মিক্সড টেন্সর। মিক্সড টেন্সর কেন বলছি মিশ্র টেন্সর? কারণটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট দুইটা আকারেই আমাদের এখানে ইন্ডেক্স রয়েছে। তাহলে একটা টেন্সর নিলাম, আরো একটা টেন্সর নেব। ধরেন আরো একটা টেন্সর নিচ্ছে বি, সুপারস্ক্রিপ্ট আকারে নিলাম এল, সাবস্ক্রিপ্ট আকারে নিলাম এম আর এন ইন্ডেক্স। এখন এই দুটো টেন্সর দেখেন ডিফারেন্ট র্যাঙ্ক, এইটার র্যাঙ্ক হচ্ছে 4, এটার র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে ডিফারেন্ট র্যাঙ্কের দুটো টেন্সরকে আমরা প্রোডাক্ট করতে পারবো। তাহলে যদি দুটো প্রোডাক্ট করি, প্রোডাক্ট করার পর এই যে দ্য প্রোডাক্ট অফ টু টেন্সর ইজ আ টেন্সর, প্রোডাক্ট করার পর আবার একটা আমরা টেন্সরই পাবো। ধরেন সেই টেন্সরটাকে আমরা বলছি সি। এখন আমরা দেখতে হবে যে এই নতুন যে একটা টেন্সর পেলাম, এই টেন্সরের র্যাঙ্কটা কত হবে, সেটাই মূলত আমরা আউটার প্রোডাক্টের মাধ্যমে নির্ধারিত করি। দেখেন, হুজ র্যাঙ্ক ইজ দ্য সাম, নতুন একটা টেন্সর পেলাম সি, তার র্যাঙ্ক হবে ইজ দ্য সাম বা সমষ্টি অফ দ্য র্যাঙ্কস অফ দ্য গিভেন টেন্সর। এখানে গিভেন টু টেন্সর হবে, হ্যাঁ, আমাদের যে দুটো টেন্সর দেওয়া আছে, অফ দ্য র্যাঙ্ক অফ
দ্য গিভেন টু টেন্সর, কিংবা গিভেন টেন্সর বলেন, কোনো প্রবলেম নাই। তাহলে এই সি এটা র্যাঙ্ক হবে এই দুটার র্যাঙ্কের সমষ্টি। তাহলে আমরা এখানে পি কিউ আর এখান থেকে এল যে সুপারস্ক্রিপ্ট আকার আছে নিয়ে নিলাম, আর নিচে হচ্ছে আমাদের এস আর এম আর এন। দেখেন নতুন যে আমরা ট্রান্সফারটা পেলাম আউটপুট প্রোডাক্টের মাধ্যমে, এই টেন্সরের র্যাঙ্ক কত? এই টেন্সরের র্যাঙ্ক হচ্ছে 1 2 3 4, নিচে উপরে 4, নিচে হচ্ছে 1 2 3 7। আর এই টেন্সরের র্যাঙ্ক কত? এই টেন্সরের র্যাঙ্ক হচ্ছে 3, আর এই টেন্সরের র্যাঙ্ক হচ্ছে 4। যখন আমরা আউটার প্রোডাক্ট করলাম বা বহিস্থ গুণন, তখন নতুন যে টেন্সর পেলাম সি, তার র্যাঙ্ক হয়ে গেছে 7। আমরা সেম এক্সাম্পল কিন্তু ওই প্রিভিয়াস টিউটোরিয়ালে দিয়েছিলাম। এটাই মূলত আমাদের আউটার প্রোডাক্টকে নির্দেশ করে। বুঝতে পারলাম? এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা দেখব, কন্ট্রাকশনস অফ মিক্সড অ্যান্সার। মিশ্র ট্রান্সফারের সংকোচন বলতে পারেন। সংকোচন জিনিসটা কি এটা এখন আমরা দেখব। যে আমরা ধরি লেট যে এস সুপারস্ক্রিপ্ট আই জে, ধরেন সাবস্ক্রিপ্ট আকারে আরেকটা ইন্ডেক্স নিলাম কে। এটা ট্যান্সার, ডেফিনেটলি একটা মিক্সড ট্যান্সার, 3 র্যাঙ্কের, বি আ মিক্সড ট্যান্সার of the type 2,1। এইটা হচ্ছে আমাদের একটা 3 র্যাঙ্কের মিক্সড ট্যান্সার যার টাইপটা হচ্ছে 2,3। আর টাইপ আমরা কেমনে লিখি ভাই, আপনি ইতিমধ্যে এটাও জানেন। যখন একটা ট্যান্সারের টাইপ হলো, কোন একটা ট্যান্সারের টাইপ, প্রথমে আমরা লিখি যে সুপারস্ক্রিপ্ট আকারে যা থাকে, কমা দিয়ে সাবস্ক্রিপ্ট আকারে যে কটা ইন্ডেক্স থাকে। তাহলে আমাদের এই যে ট্যান্সার লিখলাম, এই ট্যান্সারের টাইপটা কত হবে? সুপারস্ক্রিপ্ট আকারে আছে 2টা ইন্ডেক্স, তার জন্য 2, কমা দিয়ে সাবস্ক্রিপ্ট আকারে রয়েছে একটা ইন্ডেক্স, তার জন্য লিখলাম 1। সেজন্য আমরা বলতে পারলাম যে এই যে 3 র্যাঙ্কের একটা মিক্সড ট্যান্সার নিলাম, এই ট্যান্সারের টাইপটা হচ্ছে 2,1। বুঝতে পারলাম? তাহলে ধরেন আমরা যদি আরো একটা ট্যান্সার লিখি যে এ এম এন আর নিচে এস, তাহলে ভাই এখন কি আপনি বলতে পারবেন যে এই ট্যান্সারটার টাইপ কত? এই ট্যান্সারের টাইপ হবে, আমাদের সুপারস্ক্রিপ্ট আকারে কয়টা ইন্ডেক্স রয়েছে? 3টা, আর সাবস্ক্রিপ্ট আকারে ইন্ডেক্স রয়েছে একটা, তাহলে 3,1। বুঝতে পারলাম? এটা হচ্ছে টাইপ। দেন আমরা ধরে নেব, we assume on কোনটা, আমি লিখে নেওয়ার পর ব্যাপারটা আমরা বুঝাচ্ছি। আগে থেকে লিখে রাখলে টাইম কম লাগতো। দেখেন আমরা প্রথম ধরে নিলাম 3 র্যাঙ্কের একটা মিক্সড অ্যান্সার অফ টাইপ 2,1, দেন উই অ্যাজিউম, আবার আমরা ধরছি যে অন কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স, উপরে যেগুলো থাকে সুপারস্ক্রিপ্ট আকার সেগুলোকে আমরা বলি কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স, আর নিচে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কোভেরিয়েন্ট ইন্ডেক্স। কে হচ্ছে এই ট্রান্সফারের কোভেরিয়েন্ট ইন্ডেক্স, আর আই আর জে হচ্ছে এই এ ট্রান্সফারের কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স। তো সংকোচন, সংকোচন মিন হচ্ছে সংকুচিত করা, অর্থাৎ ওয়ান কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স এবং ওয়ান কোভেরিয়েন্ট ইন্ডেক্স যদি কমন হয়ে যায়, অর্থাৎ একই হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতে পারবো সংকোচন।
এত এই ডেফিনিশন না বুঝলে আপনার কোনো ঝামেলা নাই ভাই। জাস্ট এই জিনিসটা ফিল করতে পারলেই হলো যে আমাদের ফার্স্ট আমাদের টেন্সরটা ছিল আই জে, আর নিচে সাবস্ক্রিপ্ট আকারে ছিল কে। এখন যদি আমরা এই সুপারস্ক্রিপ্ট আকারে যে ইন্ডেক্স রয়েছে এবং সাবস্ক্রিপ্ট আকারে যে ইন্ডেক্স রয়েছে তার ভেতরে একটা যদি সেম হয়ে যায়, তো সুপারস্ক্রিপ্ট আকারে যা থাকবে সাবস্ক্রিপ্ট আকারে তাও যদি সেটাই যদি থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি সংকোচন। তাহলে এটার কন্ট্রাকশন করার জন্য আমরা এই কে ইকুয়ালস টু আই বসাই দেবো। এই কে এর পোর্শনে যদি আই পুট করে দিই, তাহলে এখানে কি হবে, এ সুপারস্ক্রিপ্ট আই জে, আর যে সাবস্ক্রিপ্ট এই কে এর পোর্শনে আবার বসে দিলাম আই। এটাই হয়ে গেল কন্ট্রাকশন। এটা ছিল আমাদের ফার্স্ট একটা টেন্সর। এই টেন্সরের কন্ট্রাকশন হচ্ছে এইটা, বুঝতে পারলাম? এখন আপনি এই ডেফিনেশন পড়লে ব্যাপারটা ফিল করতে পারবেন যে let a to be a mixed tensor of the type 2, 1, then we assume one quantavariant index, একটা হচ্ছে quantavariant index হচ্ছে i, and one covariant index k is common। তাহলে কেটাও কি হয়ে গেল, i হয়ে গেল। কিংবা আপনি চাইলে i কে কে বানিয়ে দিতে পারেন, এমন করে না লিখে আপনি চাইলে এমন করে করতে পারতেন যে এই i এর পোর্শনে আপনি এবার কে পুট করছেন, কে, আর নিচে কে থাকলো, এখানে যে, দেখেন এটাও কিন্তু আমাদের কন্ট্রাকশন হয়ে গেছে। উপরে আর নিচে সেম ইন্ডেক্স যদি থাকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট আকারে, তখন সেটাই কন্ট্রাকশন হয়ে গেল। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন। আরো কিছু কথাবার্তা এখানে লিখে যায়। এখানে একটু আইনস্টাইন কনভেনশন ইউজ করে একটু দেখাই যে তাহলে আমাদের এ সুপারস্ক্রিপ্ট আই জে আর কন্ট্রাকশন করার পর আমরা এটা পাইলাম, আর নিচে আছে সিম্পলি আই। তাহলে এখন বলেন তো ভাই, এক্ষেত্রে আমাদের ডামি ইন্ডেক্স কোনটা, যেটা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুইটা আকারে থাকে সেটাকে আমরা বলি ডামি ইন্ডেক্স। তাহলে আইটা হচ্ছে আমাদের ডামি ইন্ডেক্স আর জে হচ্ছে রিয়েল ইন্ডেক্স। তাহলে আর যখন আমরা আইনস্টাইন কনভেনশন ইউজ করি সেক্ষেত্রে ডামি ইন্ডেক্সটাকে আমরা এই সামেশনের সাথে রাখি। তাহলে আই কে সামেশনের সাথে রাখলাম 1 to n পর্যন্ত। তাহলে এ সুপারস্ক্রিপ্ট আই জে সাবস্ক্রিপ্ট আই, এটার যদি আমরা একটু ভাঙি সামেশনটা, তাহলে এমন করে পাবো যে এ অন জে অন প্লাস এ টু জে টু প্লাস এ থ্রি জে থ্রি প্লাস ডট ডট এন টার্ম পর্যন্ত যদি লিখি তাহলে এ এন জে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এন। বুঝতে পারলাম? আইনস্টাইন কনভেনশনের মাধ্যমে লিখলাম। এটাকে আমরা বলবো হুইচ ইজ called contracted tensor and যা করলাম আমরা এখানে উপরে এবং নিচে একটা ইন্ডেক্সকে সেম বানাই দিলাম। The process is called, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কন্ট্রাকশন বা সংকোচন। মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্রাকশন। তাহলে এখানে কি হলো, আমরা যদি দেখি যে আমাদের ফার্স্ট টেন্সরটা ছিল এ সুপারস্ক্রিপ্ট আকারে আই জে আর নিচে ছিল কে। তাহলে এটারে কন্ট্রাকশন করলাম, অর্থাৎ একটা ইন্ডেক্স সেম করে ফেললাম, কে আর আই কে সেম করে ফেললাম। দেন আমরা পাইলাম এ সুপারস্ক্রিপ্ট আই জে সাবস্ক্রিপ্ট আকারেও আই। এখন বলেন তো ভাই, এই টেন্সরের আমাদের র্যাঙ্ক কত? এই টেন্সরের র্যাঙ্ক হচ্ছে 3। এখানে 3টা রিয়েল ইন্ডেক্স আছে, উপরে 2টা নিচে একটা। আর এই টেন্সরের আমাদের র্যাঙ্ক কত? এখানে একটাই রিয়েল ইন্ডেক্স আছে, তাই না? এখানে একটাই রিয়েল ইন্ডেক্স আছে। তাহলে এটার র্যাঙ্ক হচ্ছে 1। কোন একটা টেন্সরে যে কয়টা রিয়েল ইন্ডেক্স থাকে তাকেই আমরা বলি র্যাঙ্ক। তাহলে এই টেন্সরের র্যাঙ্ক হচ্ছে 1।
একটা রিয়েল ইন্ডেক্স জে আছে, তাহলে কি হইলো, আমরা কন্ট্রাকশন করার পর আমাদের র্যাঙ্ক 2 কমে গেল। ফার্স্ট ছিল র্যাঙ্ক 3, এখন হয়ে গেল 1, তাহলে র্যাঙ্ক 2 মাইনাস হয়ে গেছে না। সে কথাগুলো এখানে চাইলে লিখতে পারি যে it means if a tensor of the type আপনি জাস্ট এগুলো নোট করে খাতা লিখে রাখতে পারেন, তবে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। হ্যাঁ, আর আপনার বইতে তো বাংলাতে লিখে আছে ভাই। আমরা কোনো একটা টেন্সরের টাইপটাকে যদি আর আর এস বলি, তাহলে আমাদের এই টেন্সর এটা টাইপটা কত হবে, আর হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট আকারে যে কয়টা ইন্ডেক্স আছে, আর এস হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে যে কয়টা ইন্ডেক্স আছে। তাহলে ফার্স্ট যে টেন্সরটা নিয়েছিলাম, তাহলে এটার টাইপ ছিল আমাদের 2,1, দুইটা ইন্ডেক্স সুপারস্ক্রিপ্ট আকারে আছে, একটা সাবস্ক্রিপ্ট আকারে। তাহলে সেটাকে বলছি যে ইফ ইটস মিনস ইফ আ টেন্সর অফ দ্য টাইপ আর এস টাইপ সংবলিত কোনো একটা যদি টেন্সর থাকে, দেন যদি কন্ট্রাকশন করি, দেন কন্ট্রাক্টেড টেন্সর বা সংকুচিত করার পর এই টেন্সরের র্যাঙ্কটা কিভাবে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ র্যাঙ্কের টাইপটা ইজ অফ দ্য টাইপ আর মাইনাস ওয়ান কমা এস মাইনাস ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশটুকু আপনার ফিল করতে হবে। আমাদের ফার্স্ট টেন্সর ছিল আই যে সাবস্ক্রিপ্ট কে, তাহলে এইটার আমাদের টাইপ হইল 2,1, আর নতুন যে টেন্সর তৈরি হলো এ সুপারস্ক্রিপ্ট আকারে আই যে আর সাবস্ক্রিপ্ট আকারে আই, কন্ট্রাকশন করার পর এটা টাইপ করতে হবে, এটা টাইপ হবে এই এই 2, এখানে এটা হচ্ছে আর এর ভ্যালু আর এটা হচ্ছে এস এর ভ্যালু, তাহলে আর মাইনাস ওয়ান কমা এস মাইনাস ওয়ান, এটার টাইপ হবে তাহলে আর ছিল 2, 2 থেকে 1 মাইনাস, এস ছিল 1, 1 থেকে 1 মাইনাস, তাহলে হচ্ছে 1,0। তাহলে নতুন যে টেন্সর হইলো কন্ট্রাকশনের পর, এই টেন্সরের আমাদের টাইপ হচ্ছে 1,0। বুঝতে পারলাম? আবার যদি একটু পড়ি যে if a tensor of type rs, কোন টেন্সর যদি rs টাইপে থাকে, তাহলে যদি কন্ট্রাক্টেড টেন্সর যে তৈরি হইলো উপরে আর নিচে একটা ইন্ডেক্স কে সেম করার পর, দেন সেটা টাইপ হয়ে যাবে ওই আর থেকে 1 মাইনাস হবে এবং এস থেকে 1 মাইনাস হবে, তো র্যাঙ্ক 2 কমে যায়। দেখেন 3 থেকে 1 হয়ে গেছে র্যাঙ্ক। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের কন্ট্রাকশন অফ মিক্সড অ্যান্সার। আর এই কন্ট্রাকশন অফ মিক্সড অ্যান্সারটাই কিন্তু ইনার প্রোডাক্টকেই নির্দেশ করে। বুঝতে পারলাম? এখন ইনার প্রোডাক্টটা দেখবো, দেন বা ইনভ্যারিয়েন্ট জিনিসটা কি সেটা দেখবো। দেখেন, ইনার প্রোডাক্ট অফ টু টেন্সর বা অন্তস্থ গুণন দুই টেন্সরের বহিস্থ গুণনের সংকোচন, দুইটা টেন্সরকে যদি যদি আপনি বহিস্থ গুণন করেন বা আউটার প্রোডাক্ট করেন, আউটার প্রোডাক্ট কেমনে করতে হয়, আমরা এখানে দেখলাম আউটার প্রোডাক্ট করলাম। এই আউটার প্রোডাক্ট করার পর, এই যে আউটার প্রোডাক্ট, এই আউটার প্রোডাক্ট করার পর যদি সংকোচন প্রয়োগ করেন বা কন্ট্রাকশন করেন, দেন যা পাবো সেটাই মূলত ইনার প্রোডাক্ট। বুঝতে পারলাম? তাহলে এক্সামে যদি থাকে ইনার প্রোডাক্ট, তাহলে তো বুঝতেই পারছেন যে উপরে আর নিচে একটা সাবস্ক্রিপ্ট এবং একটা সুপারস্ক্রিপ্ট ইন্ডেক্স সেম হইতে হবে, তাছাড়া ইনার প্রোডাক্ট করা যায় না, আমরা ইতিমধ্যে জানি, এইসব নিয়ে কথাবার্তা বলেছি। বাট এমন করে যদি থাকে যে আউটার প্রোডাক্টের কন্ট্রাকশন বা বহিস্থ গুণনের সংকোচন, এটা দ্বারাও মূলত
বহিস্থ গুণনের সংকোচন, এইটা দ্বারাও মূলত আমাদের এই ইনার প্রোডাক্টটাকেই মিন করে। এখন আমরা যদি প্রবলেমটা দেখি, আমাদের প্রবলেমে লেখা আছে যে কন্ট্রাকশন অফ দ্য আউটার প্রোডাক্ট, এই আউটার প্রোডাক্টের কন্ট্রাকশন এটাই মূলত আমাদের ইনার প্রোডাক্টকে নির্দেশ করছে। বুঝলাম না ভাই, যে দুইটা টেন্সরের ইনার প্রোডাক্টটাই মূলত ইনভ্যারিয়েন্ট হয়, একই কথা। তাহলে এটা নিয়ে একটু যদি কথাবার্তা বলি, যে টেন্সর দ্বারা ইনার প্রোডাক্ট বলা হয়, এখানে একটা এক্সাম্পল দেওয়া যায়। আমরা যখন ইনার প্রোডাক্ট করতাম, একটু দেখাই কোথায় করছিলাম। এই যে এখানে ইনার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলছিলাম, তখন বলছিলাম যে ইনার প্রোডাক্ট করার সময় মাস্ট বি দুইটা টেন্সরের মধ্যে একটার সুপারস্ক্রিপ্ট আকারে ইন্ডেক্স এবং একটা সাবস্ক্রিপ্ট আকারে ইন্ডেক্স সেম থাকা লাগবে, তাছাড়া ইনার প্রোডাক্ট করা যাবে না। বুঝতে পারলাম? এই যে এখানে একটা টেন্সর ছিল যার সাবস্ক্রিপ্ট আকারে ছিল পি, আর বি টেন্সর যার সুপারস্ক্রিপ্ট আকারে ছিল পি। এ টেন্সরের সাবস্ক্রিপ্ট আকারে ছিল পি, আর বি টেন্সরের সুপারস্ক্রিপ্ট আকারে ছিল পি। দেখেন এখানে পি এখানে পি সেম, একটার কন্ট্রাভেরিয়েন্ট আর একটার কোভেরিয়েন্ট ইন্ডেক্স সেম, তখন এই দুটোর আমরা ইনার প্রোডাক্ট করতে পারবো। তার ইনার প্রোডাক্ট করার সময় এলপিপি বাদ দিয়ে দিতাম। কিভাবে বাদ দিই, এইসব বিস্তারিত কথাবার্তা আছে, সেটা নিয়ে একটু বলি। এবার দেখেন, আমরা একইভাবে যদি টেন্সরটা নিই, যে আমাদের একটা টেন্সর এ সুপারস্ক্রিপ্ট পি আর নিচে কিউ আর ইন্ডেক্স নিলাম। এখন আরো একটা টেন্সর ধরেন আমাদের এখানে আছে যে বি আই জে কে, সাবস্ক্রিপ্ট আকারে নিলাম কে, দুটো টেন্সর। এই দুটো টেন্সরে আমরা ইনার প্রোডাক্ট করতে চাই। তাহলে ইনার প্রোডাক্ট করতে গেলে ফার্স্ট কি করতে হবে, এই যে দুটো টেন্সরের বহিস্থ গুণনের সংকোচন, তাহলে ফার্স্ট এটাকে আমাদের সংকোচন করতে হবে, কন্ট্রাকশন করতে হবে। আর কন্ট্রাকশন করলে কি করতে হয়, উপরে আর নিচে একটা সুপারস্ক্রিপ্ট আকারের একটা ইন্ডেক্স এবং সাবস্ক্রিপ্ট আকারের একটা ইন্ডেক্স সেম হতে হবে। তাহলে এখন আমরা যদি এই দুটো টেন্সরে পি ইকুয়ালস টু কে বসাই, পি এর জায়গাতে কে কিংবা কে এর জায়গাতে যদি পি বসান, পি এর জায়গাতে কে কিংবা কে এর জায়গাতে যদি পি বসান, তবে এই দুটার ইনার প্রোডাক্ট করা যাবে, তাছাড়া ইনার প্রোডাক্ট করা সম্ভব না। আর এই যে দুইটা ইন্ডেক্সকে সমান করে দেওয়া, এটাই তো কন্ট্রাকশন বা সংকোচন। তাহলে আমরা এটা লিখতে পারবো এইভাবে, যে এ সুপারস্ক্রিপ্ট, এই যে পি এর পোর্শনে জাস্ট কে বসা দিলাম, আর নিচে কিউ আর প্রোডাক্ট বি, এই যে আই যে থাকলো আর এই কে এর পোর্শনে তো কেই থাকলো। এখন দেখেন এই দুটোর ইনার প্রোডাক্ট করতে পারবো। এখন এই দুটো যে প্রোডাক্ট করি, তাহলে কি পাবো, এই কে আর কে ক্যান্সেল হয়ে যায়, এভাবে কেটে দিলাম। এমন ভাবে কাটা যাবে না ভাই, কিভাবে এটা আসে একটু বোঝাচ্ছি। দেন আমরা ফাইনালি আর একটা টেন্সর পাবো ইনার প্রোডাক্ট করার পর, সেটার র্যাঙ্কটা হবে এই আই আর জে উপরে থেকে যাবে, আর এখান থেকে কিউ আর আর, এটাই হচ্ছে আমাদের ইনার প্রোডাক্ট করা হয়ে গেল। আর এটা ইনার প্রোডাক্ট সাথে এটা কি বলবো, কন্ট্রাকশন অফ আউটার প্রোডাক্ট, যেটা ইনার প্রোডাক্ট সেটাই কন্ট্রাকশন বা সংকোচন অফ বহিস্থ গুণ। বুঝতে পারলাম? আর এই যে কেটে দিলাম না, এটা কিভাবে আসলে হয়, এটার জন্য আমাদের ফার্স্ট যেখানে একটা টেনসর দেওয়া আছে এ কে কিউ আর টেনসর না, এই টেনসরটা আমরা ট্রান্সফরমেশন ল ফার্স্ট লিখবো। এটা ট্রান্সফরমেশন লটা কি হবে, এখানে আমাদের আহ, এটা 3 র্যাঙ্কের টেনসর, আমাদের একটা কন্ট্রাভেরিয়েন্ট আকারে ইন্ডেক্স আছে আর দুইটা কোভেরিয়েন্ট আকারে, তাহলে এটা ট্রান্সফরমেশন ল লিখবো। আবার তারপরের টেনসরটা ট্রান্সফরমেশন ল লিখতে আমরা প্রত্যেকে জানি, বি কে এইটারও ট্রান্সফরমেশন ল লিখবো। দেন এই দুটার এই ডান পাশে যা পাবো এগুলোর গুণফল, এই দুটার গুণফল করার পর আমরা দেখব যে কে বলে যে ইন্ডেক্সটা ছিল, সেম যে ইন্ডেক্স সুপারস্ক্রিপ্ট আকারে একটার এবং সাবস্ক্রিপ্ট আকারে একটার, এই কে বলে যে ইন্ডেক্স সেটা নাই হয়ে যাবে। ফাইনালি গুণ করার পর এর ডান পাশের রেজাল্ট আর এই ডান পাশের রেজাল্ট গুণ করার পর ফাইনালি কে আর কে নাই হয়ে যায়, দেন এমন একটা ফিগার পাই। এইটার ট্রান্সফরমেশন রুলটা পাই। বুঝতে পারলাম? ওইসব করতে গেলে এখন আরো বেশি টাইম লেগে যাবে, এখন 24 মিনিট হয়ে গেল, আমাদের প্রবলেমটা সলভ করা হলো না ভাই। হ্যাঁ, তো একটু চাইলে বলা যায় যে আমরা সিম্পলি ট্রান্সফরমেশন রুল এটা কিভাবে লিখতে পারি। ধরেন এ সিস্টেম 1 থেকে সিস্টেম 2 প্রবলেমটা সলভ করার সময় দেখায়, এখন অনেক টাইম লেগে যাবে এটা করতে গেলে। হ্যাঁ, এখন ইনভেরিয়েন্ট জিনিসটা কি বা অপরিবর্তক,
এই ইনভেরিয়েন্ট এটার দ্বারা মিন করছে ভাই যা পরিবর্তন হয় না। এই অপরিবর্তক বা ইনভেরিয়েন্ট মানে হচ্ছে যা পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো ইনভ্যারিয়েন্ট। তাহলে কি পরিবর্তন হয় না? যেগুলো স্কেলার রাশি সেগুলো পরিবর্তন হয় না, সব সেগুলো শুধুমাত্র মান দ্বারাই ডিফাইন করতে পারি। ধরেন এখানে কোনো একটা আমাদের একটা রুম আছে, আসলে আমরা এই টেন্সরের ক্ষেত্রে ইনভেরিয়েন্ট বলতে মিন করছি যে ট্রান্সফরমেশনের পরেও এক সিস্টেম থেকে অন্য সিস্টেম নিয়ে গেলে, পোলার থেকে কার্টেসিয়ান পোলার কিংবা অন্য কোনো সিস্টেমে নিয়ে যাওয়ার পরেও যদি ওই ভ্যালুটা চেঞ্জ না হয়, তখন সেটাকে আমরা বলবো ইনভ্যারিয়েন্ট। মূলত স্কেলার গুলাই ইনভ্যারিয়েন্ট হয়। ধরেন এখানে আমাদের ভেলোসিটি, তাহলে বেগ একটা ভেক্টর রাশি তাই না? তাহলে দিক পরিবর্তন হইলেও বেগের পরিবর্তন হয়ে যায়, মান পরিবর্তন হলেও। ছোটকালের পড়া ভাই যে ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মান আর দিক দুইটাই প্রয়োজন হয়। মান পরিবর্তন হলে কোনো একটা ভেক্টর পরিবর্তন হয়ে যায়, দিক পরিবর্তন হলে ভেক্টর চেঞ্জ হয়ে যায়। বাট যেগুলো স্কেলার সেগুলো শুধুমাত্র মান থাকে। তাহলে ধরেন এখানে কোনো একটা আমাদের রুম আছে, এই রুমের টেম্পারেচার 30°C, 30°C এই রুমের টেম্পারেচার। আপনি এই মাঝ বরাবর দাঁড়ায় আছেন ভাই, মাঝ বরাবর দাঁড়ায় থাকার সময় আপনি যদি এখানে টেম্পারেচারটা মেজার করেন তাও 30° পাবেন। এই রুমের যদি এই কর্নারে আছেন তাও 30°C থাকবে। আপনি উপরে যদি যান উপরের দিকে তাও 30°C থাকবে। এই ডান সাইডে গেলে, এই লেফট সাইডে আসলে, এই পাশে আসলে, যেদিকে যান না কেন এই রুমের প্রতিটা জায়গাতেই আমাদের 30°C থাকবে টেম্পারেচার, তাই না? তাহলে এখানে তাপমাত্রাটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট। এই রুমের ক্ষেত্রে কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করলেও, নড়াচড়া করলেও কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভ্যারিয়েন্ট। তাহলে আমরা এই টেন্সরে কিভাবে লিখি? যে ধরেন কোন একটা ফাংশন, এই এই ফাই এটা দিয়ে ধরেন টেম্পারেচারকে মিন করছি। এটার কম্পোনেন্ট গুলো হচ্ছে এমন যে এক্স সুপারস্ক্রিপ্ট 1, এক্স সুপারস্ক্রিপ্ট 2, এটা দ্বারা আমরা কোঅর্ডিনেট মিন করি। টেন্সরে যেহেতু অনেকগুলো কোঅর্ডিনেটই থাকে, ডট ডট এক্সএন। আপনি ইতিমধ্যে এইসব ভালোভাবেই জানেন, অনেকগুলো কথাবার্তা ক্লাস আমরা টিউটোরিয়াল তৈরি করেছি এইসব এর উপরেই। দেন এটা ধরেন সিস্টেম 1 এ আছে, সিস্টেম 1। সিস্টেম 1 বলতে বলতে বোঝাচ্ছি ধরেন আপনি ফার্স্ট এই রুমের এই পজিশনে আছেন, এটা হচ্ছে আমাদের সিস্টেম 1। আপনি এখন এই কর্নারে আসলেন, এটাকে সিস্টেম 2 বলছে। এখানে আসার পরেও আপনি দেখছেন টেম্পারেচার 30°C আছে। তো সিস্টেম 2 তে এই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে ফাইটা। তাহলে এটাকে আমরা সিস্টেম 2 টাকে বার দ্বারা ডিনোট করি, তাহলে 5 বার। দেন এক্স সুপারস্ক্রিপ্ট 1, এক্স সুপারস্ক্রিপ্ট 2 যদি চললো, অবশ্যই এগুলো বার হবে, যে এক্স বার 1, এক্স বার 2, এক্স বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। এই দুটো যদি সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো এই ফাই, এখানে টেম্পারেচার, এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট বা অপরিবর্তক। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাকে নোট লিখে দিই যে যে ইনভ্যারিয়েন্ট এটারই আবার বলে যে জিরো র্যাঙ্কের টেন্সর। কোন একটা টেন্সর যদি জিরো র্যাঙ্ক হয়, জিরো র্যাঙ্ক মানে কোনো রিয়েল ইন্ডেক্স নাই, তাহলে সেটাকেই আমরা বলবো স্কেলার। আর যদি টেন্সর উইথ টু র্যাঙ্ক, দুই র্যাঙ্কের যদি টেন্সর হয়, ফার্স্ট এক র্যাঙ্ক বলি, টেন্সর যদি এক র্যাঙ্ক থাকে তখন সেটাকে বলে ভেক্টর। যেমন আমরা বলছিলাম যে এ সুপারস্ক্রিপ্ট পি, এটা হচ্ছে আমাদের এক র্যাঙ্কের কোয়ান্টাফারেন্ট অ্যান্সার, কিংবা আপনি বলতে পারেন যে এক র্যাঙ্কের কোয়ান্টাফারেন্ট ভেক্টর। আর টেন্সর যদি টু র্যাঙ্কের হয় তখন সেটাকে বলে ম্যাট্রিক্স। আর এরপর যদি মাল্টি র্যাঙ্কের হয়, অনেকগুলো র্যাঙ্ক থাকে 3, 4, 5, এটা তো টেন্সরকেই মিন করছে। বুঝতে পারলাম? তাহলে এই ইনভেরিয়েন্ট এটাই মূলত জিরো র্যাঙ্কের টেন্সর, এটা স্কেলার, এটা কোনো পরিবর্তন হয় না। এই ছিল কথাবার্তা। এখন আমরা প্রবলেমটা সলভ করব। বাট ভাই 30 মিনিট হয়ে গেল, আমরা নেক্সট টিউটোরিয়ালেই কিন্তু প্রবলেমটা সলভ করি।